বর্তমান ঢাকা শহর বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে একটি। আমরা এই সংকট কিভাবে সমাধান করতে পারি তা আমরা শিখতে পারি চীনের কাছ থেকে। চীনের রাজধানী বেইজিং এক সময় বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে একটি ছিল। Major parts of China are engulfed in a toxic fog tonight. The air pollution index skyrocketed this weekend. Skies like this were once typical for Beijing and other major Chinese cities. এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী 2013 সালে বেইজিংয়ের বায়ু দূষিত মাত্রা এতই বেশি ছিল যে যা 993 পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ঘন ধোঁয়ার কারণে 100 মিটারের কম হয়ে গিয়েছিল দৃশ্যমানতা। হাসপাতালগুলো শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে আসা রোগীতে ভরে যায়। এই বায়ু দূষণ চীন জুড়ে একটি মহাসংকট হিসেবে বিবেচিত হয়েছিল। জনগণের ক্ষোভ এবং আন্তর্জাতিক বিব্রতকর অবস্থার পর চীন সরকার এয়ার অ্যাকশন প্ল্যান তৈরি করে। এর মাধ্যমে চীন জুড়ে আমূল পরিবর্তন শুরু হয়। দূষণের প্রধান কারণ ছিল কয়লা। বেইজিং তাদের সমস্ত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র দ্বারা প্রতিস্থাপন করে দেয়। এটি চীন এর প্রথম শহর যেখানে বিদ্যুৎ কেন্দ্র ক্লিন এনার্জি দিয়ে পরিচালিত হয়। লাখ লাখ বাড়িতে কয়লা চালিত হিটিং সিস্টেমের পরিবর্তে ইলেকট্রিক হিটিং সিস্টেম চালু করা হয়। যানবাহনের দূষণ কমাতে 2022 সালের মধ্যে তারা 783 কিলোমিটার সাবওয়ে ট্র্যাক স্থাপন করে, যা বিশ্বের অন্যতম দীর্ঘ মেট্রো রেল নেটওয়ার্ক তৈরি করে। পেট্রোলিয়াম বাসগুলোকে 12,000 ইলেকট্রিক বাসে প্রতিস্থাপন করা হয়। বৈদ্যুতিক গাড়িতে উৎসাহিত করতে প্রচুর ভর্তুকি দেওয়া হয়। Now we can say we almost have the same technical performance of our e-buses compared to diesel buses. 2017 সালের মধ্যে উচ্চ দূষণকারী কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়। অন্যান্য কারখানাগুলোর চিমনিগুলোতে উন্নত ক্লিনার এবং স্ক্রাবার বসানো হয়, যা ধোঁয়ার বিষাক্ত গ্যাস এবং সূক্ষ্ম কণাগুলোকে ফিল্টার করে দেয়। 35টি উচ্চমানের এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন এবং 2000-এরও বেশি পিএম মনিটরিং সেন্সর স্থাপন করা হয়। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের পদোন্নতি নির্ভর করত সেই এলাকার বায়ুর মান কতটা উন্নয়ন বা উন্নতি করেছিল তার লক্ষ্যমাত্রা পূরণের উপর। এই সব পদক্ষেপের ফলে বেইজিংয়ে বর্তমান এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 77-এ নেমে এসেছে। মানুষ এখন মাস্ক ছাড়া স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে। ঢাকা শহরকে একটি বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে আমাদের অবশ্যই এখনই বায়ু দূষণের সংকটকে কাটিয়ে তুলতে আমাদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।